হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আগামীকাল বাজেট অর্থাৎ বাজেট 2026। আপনারা সকলেই জানেন পহেলা ফেব্রুয়ারি 2026 10টি বড় চমক কিন্তু দিতে চলেছে। সাধারণ মানুষের জন্য 10টি বড় চমক কী কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এর আগের বাজেটও আমরা দেখেছিলাম এই যে সাধারণ মানুষের জন্য বেশ কিছু কিন্তু ছাড় দেওয়া হয়েছিল, তেমনটাই কিন্তু নতুন নতুন আরও কি 10টি যে ছাড় সেটা দেওয়া হচ্ছে বা কী কী কিন্তু এই নতুন বাজেটে পেশ হতে চলেছে আগামীকাল, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আপনাদের সামনে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে ব্রেকিং নিউজ বাজেট 2026 সাধারণ মানুষের জন্য 10টি বড় চমক। এবার 10টি বড় চমক কী কী রয়েছে, এক নম্বরে যদি আমরা দেখি, এক নম্বরে বলা রয়েছে যে আয়করের যে নতুন আইন পহেলা এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। যেটা আমরা দেখেছিলাম আগে কিন্তু আমাদের 6 লাখ টাকার ইনকামের উপরে ইনকাম ট্যাক্স দিতে হতো, তারপরে সেটা আমরা দেখি বাড়িয়ে কিন্তু 12 লাখ টাকা করে দেওয়া হয় এবং তারপরে আরও কিন্তু যে ছাড়ের কথা সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যখন এটা পুরোপুরিভাবে কার্যকর হবে বা পহেলা এপ্রিল থেকে এটা কার্যকর হবে, তখন আমরা কিন্তু নতুন করে কি স্ল্যাব দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। দ্বিতীয়ত যদি আমরা দেখি স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা ছাড় হয়ে থাকে, টিডিএস যেটা আমরা বলে থাকি, সেটাতেও কিন্তু অনেকটা ছাড় দেওয়া হবে সেমনটা কিন্তু বলা হচ্ছে, যদিও ওগুলো ফাইনাল নয়, শুধুমাত্র নিউজের মাধ্যমে দেখানো হচ্ছে। আপনারা হয়তো সকলেই জানেন। তৃতীয় নম্বরে আমরা যদি দেখি যে নতুন বনাম পুরনো কর কাঠামো যেটা রয়েছে, যেটাকে আমরা কয়েকটা স্ল্যাবে কিন্তু দেখতে পাই, সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটাকে বাড়ানো বা কমানো কিন্তু হতে পারে। চতুর্থ নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি বা 4 নম্বরে যেটা আমরা দেখছি যে গৃহ ঋণে বড় ঘোষণা, অর্থাৎ আমরা দেখি বাড়ি বানানোর সময় অনেক মানুষ রয়েছে যারা কিন্তু লোন নিয়ে থাকে, যেটাকে আমরা হাউস লোন বলি, সেটাতে কিন্তু অনেকটাই যে সুদ সেটা নেওয়া হয়, সেটাকেও কিন্তু সুদের 3 লক্ষ টাকা অবধি ছাড় দেওয়ার কিন্তু চিন্তাভাবনা করা হয়েছে। আপনারা হয়তো জানেন যে বাড়ি বানাতে অনেক টাকা খরচ হয়, সেক্ষেত্রে বাড়ির যে সুদ রয়েছে সেটার অনুযায়ী অনেকটা টাকা কিন্তু লোন নিলে পরে অনেক রকমের ইন্টারেস্ট কিন্তু লেগে থাকে এবং যেটা কিন্তু অনেকটাই অ্যামাউন্টে দাঁড়ায়। সেই জন্য কিন্তু এখানে ম্যাক্সিমাম বলে দেওয়া হয়েছে যে 3 লক্ষ টাকা অবধি কিন্তু ছাড় পাওয়া যাবে। এবার যদি আপনি 50 লাখের বাড়ি করেন, সেখানে যদি 30 লাখ টাকা আপনার মনে করুন লোন থাকে, সেখানে শুধুমাত্র সর্বোচ্চ আপনি 3 লক্ষ টাকাই কিন্তু ছাড় পেতে পারেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তারপরে 5 নম্বরে যদি আমরা দেখি, 5 নম্বরে বলা হচ্ছে যে স্বাস্থ্য বিমায় স্বস্তি, অর্থাৎ এই যে স্বাস্থ্য বিমা আমরা করে থাকি, যেটার জন্য আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে জিএসটি ফিএসটি কিন্তু তুলে দেওয়া হয়েছে, যেমন এলআইসির ক্ষেত্রে বা অন্যান্য যে আরও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে, সেখানে কিন্তু আর জিএসটির খরচটা লাগে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা প্রিমিয়াম কম হয়েছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে আমরা যখন দেখেছি যে 4 চাকা বাইক সেক্ষেত্রে কিনতে গেলেও কিন্তু আমাদের অনেকটা কম খরচ লাগছিল, কারণ সেখানে কিন্তু জিএসটিটা কমানো হয়েছিল। তারপরে আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে যে স্বাস্থ্য বিমায় স্বস্তি, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এর আগেও কিন্তু আগের বাজেটটাও কিন্তু জিরো করে দেওয়া হয়েছিল, এখানে কিন্তু 5% বা তার কিন্তু মানে বেশি মুকুব করা হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ পরবর্তীতে আমরা যদি আরও কোনো ইন্স্যুরেন্স নিয়ে থাকি বা আমরা যদি স্বাস্থ্য বিমার ক্ষেত্রে ধরুন নতুন কোনো পলিসি স্টার্ট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই টাকা কম লাগবে বা যে প্রিমিয়ামটা আমাদের দিতে হয় সেটা কিন্তু অনেকটাই কম লাগবে। আচ্ছা, 6 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি, 6 নম্বরে কিন্তু বলা হচ্ছে অষ্টম বেতন কমিশন, যেটা আপনারা জানেন যে রোডম্যাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এবার কিন্তু সেটা কার্যকরের পালা। তারপরে আমরা 7 নম্বরে যদি দেখি, 7 নম্বরে বলা হচ্ছে যে কৃষক ও কিষাণ ক্রেডিট কার্ড ঋণের সীমা 5 লক্ষ টাকা। আমরা জানি এই যে কৃষক যারা রয়েছে বা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যে লোনটা পাওয়া যায়, সেটাতে কিন্তু একটা সীমিত মানে অ্যামাউন্ট থাকে, সেটাকে কিন্তু বাড়িয়ে 5 লক্ষ টাকা অবধি করা হচ্ছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। যদিও এগুলো আগামীকাল অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি 2026 যখন এই যে বাজেট ফেস্ট হবে, তখন কিন্তু এগুলো যদি মনে করুন এইভাবেই চলে আসে, সেক্ষেত্রে কিন্তু কার্যকর হবে, নতুবা কিন্তু এরকম শোনা যাচ্ছে, এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে দেখি, 8 নম্বরে বলা হয়েছে রেলওয়ে ও পরিকাঠামো বন্দে ভারত ও অমৃত ভারত বৃদ্ধি, অর্থাৎ আমরা জানি আমাদের এই যে নতুন বন্দে ভারত ট্রেন, সেটা কিন্তু স্লিপার ক্লাসেরও এখন বেরিয়েছে, আগে কিন্তু শুধুমাত্র এসেছিল, বর্তমানে সেটাকে আরও বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হয়েছে। শুধুমাত্র বন্দে ভারত যে সেটা কিন্তু নয়, সাথে কিন্তু অমৃত ভারত যে রয়েছে, অর্থাৎ যেটা আমরা দেখে থাকি মনে করুন যেগুলো মানে মালদা থেকে দূরপাল্লার যে ট্রেনগুলো হয়ে থাকে, যেমন মালদা থেকে চেন্নাই, মালদা থেকে ব্যাঙ্গালোর, মালদা থেকে হায়দ্রাবাদ, এরকম যে ট্রেনগুলো হয়ে থাকে সেগুলোর কিন্তু সংখ্যা বাড়ানো হবে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে বন্দে ভারতের সাথে সাথে অমৃত ভারত যে ট্রেন রয়েছে, যেটা স্লিপার ক্লাস হয়ে থাকে, সেটাও কিন্তু বৃদ্ধি করা হবে। তারপরে যদি আমরা দেখি 9 নম্বরে বলা হয়েছে এমএসএমই ঋণ যেটা রয়েছে, সেটা সহজ ও কম সুদে কিন্তু পাওয়া যাবে, যেটা মনে করুন যে অনেকটাই কম সুদ হবে, এটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে যদি আমরা দেখি 10 নম্বরে বলা রয়েছে যে প্রবীণ নাগরিকদের উপহার নতুন কর ছাড় বা প্রকল্প, অর্থাৎ যারা প্রবীণ রয়েছে তাদের জন্য কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে নতুন কর ছাড় বা প্রকল্প যে রয়েছে সেটার আওতায় কিন্তু এনে তাদের যে আরও অনেক সুবিধা
সুবিধা সেটাতে কিন্তু দেওয়া হবে। এবার কি, কি হচ্ছে সেটা তো আমরা দেখলাম মাত্র এখানে 10 টা। এছাড়াও কিন্তু আরো অন্যান্য জিনিসপত্র রয়েছে। যেমন অনেকেই রয়েছেন অনেক কিছু কিনতে চান, সেটা এখন কিনবেন নাকি ওয়েট করবেন নাকি বাজেটের পরে কিনবেন। তো আমি আপনাদের বলব আগামীকালই বাজেট। সেক্ষেত্রে আপনারা বাজেট দেখে সেই অনুযায়ী কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। অনেকেই রয়েছেন যারা ইন্স্যুরেন্স নিতে যাচ্ছেন, বা অনেকেই রয়েছেন যারা কোনো এসআইপি শুরু করতে যাচ্ছেন, বা অনেকেই রয়েছেন বা বড় কিছু কিনতে চান। তো সেক্ষেত্রে আপনারা মানে আগামীকাল বাজেট দেখে তারপরে কিন্তু কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা কী হবে, কোন জিনিসের দাম কমলো, কোন জিনিসের দাম বাড়লো সেটা আপনারা বুঝতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনার কিন্তু অনেকটাই ফায়দা হওয়ার চান্সেস রয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম গাড়ির দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, যদিও সেটা মানে দেখতে হয়েছিল কোন মানে কত টাকার গাড়ি। যেমন আমরা যদি দেখি 350 সিসি যেটা রয়েছে সেই গাড়িতে কোনো রকম ছাড় দেয়নি, কিন্তু 349 সিসি যেগুলো রয়েছে বা 350-এর নিচে যে মানে গাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখনই এই বাজেটটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে বা কালকে আমরা পেয়ে যাব, তারপরে কোন ক্ষেত্রে কি ছাড় দেওয়া হলো, কৃষকদের জন্য কি, কি উপহার দেওয়া হলো, বা যারা হাউস লোন নেবেন তাদের ক্ষেত্রে কতটা ছাড় হলো, বা এই যে স্বাস্থ্য বীমায় যে স্বস্তির কথা বলা হয়েছে সেখানে জিএসটির হার কত % কমানো হলো, সমস্ত কিছুই কিন্তু এ টু জেড ডিটেলস আমরা দেখব। আর সেই ভিডিও পেতে অবশ্যই আপনারা কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।